মাম্মা, ও মাম্মা, গুড মর্নিং মাম্মা, উঠে পড়ো। 8টা বাজে, উঠবে না? শরীর ভালো নয় বলে? উঠু উঠু করবে না? আচ্ছা, ওঠো ওঠো। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে কি সবাই জানো? হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আজকে সরস্বতী পুজো মানে কি বলবো, আর বছরে আমি সরস্বতী পুজো ওখানে ছিলাম, মানে তখন আমার সোনা আমার পেটে ছিল, তখন মনে হয় 3 মাস। তো ওখানে ছিলাম। তার বছর সেরকমভাবে কিচ্ছু মজা হয়নি। কেন, আমাদের ওখানে একটা মানে কি বলবো, কাকাই মনে হয়, তো মারা গেছিলো, যে কারণে কিচ্ছু করেনি। ভেবেছিলাম এবছরে খুব মজা করবো, কিন্তু ভাবিনি যে এবছরটা এইভাবে কাটবে। কেন, আমার মেয়ের কাল বাদ পরশু কিন্তু অন্নপ্রাশন, যেই কারণে সরস্বতী পুজো কিচ্ছু মনে হচ্ছে না। সিরিয়াস, যেন মনে হচ্ছে কিছুই নয়। নাহলে সরস্বতী পুজোতে আমরা কতটা মজা করি, কতটা এনজয় করি, ঠিক আছে, মানে কিচ্ছু মনে হচ্ছে না। মানে এমনই দিনে আর কি পড়ে গেছে যে যাবো ওখানে আনন্দ করবো বাপের বাড়িতে গিয়ে, সেটাও হবে না। কেন, কালকে বাদ দিয়ে পরশু আমার মেয়ের অন্নপ্রাশন, ঠিক আছে, যেই কারণে মানে কিছু মনে হচ্ছে না। আমার ননদরা সব হলুদ ফুলুদ মাখছে, কি মনে পড়ছে যেন মনে হচ্ছে আমরাও একসময় কত হলুদ মেখেছি। মেয়েকে সব সকাল সকাল চান করা, পুষ্পাঞ্জলি দেবো বলে সাজুগুজু করা, মানে কি না কি করতাম। তো আর বছরও করেছিলাম, সেজে গুজে রিলস বানিয়েছিলাম। তো এই বছর আর কিছুই হচ্ছে না, ঠিক আছে। তো কী আর করবো, এই বছরটা এরকমভাবেই কাটবে। নেক্সট বছরে আবার কিন্তু আমি বাপের বাড়ি সরস্বতী পুজোয় যাবো। কেন, আমার বাপের বাড়ির সরস্বতী পুজো খুব মজা হয়, ঠিক আছে। তো এখানের থেকেও আমার ওখানে বেশি মজা হয়। প্রতি বছরই আমি ওখানেই থাকি, এখানে মানে থাকিই না, এই বছরটাই আছি, ঠিক আছে। তো যাই হোক, বললাম বলে মানে প্রতিটা কথাই তোমাদের যাই বলবো সেখানে আমার বাবা আসবেই। কেন, আর বছর সরস্বতী পুজো আমার বাবা কিন্তু ছিল, তখন আমার সোনামা পেটে, আর বছর ছিল আমার বাবা। গোটা সেদ্ধ সব পাঠানো হয়েছিল। আজকে আমাদের কিন্তু গোটা সেদ্ধ আছে আমার বাপের বাড়িতে, আর আমার বড় মা করবে, কিন্তু আমাদের পাঠাবে। কেন, আমার বাবা থাকলে হয়তো আমার মা গোটা সেদ্ধ করতো, আমার বাবা নেই, আমার মা গোটা সেদ্ধ করবে না। কেন, বাবা দাদু দুজনেই নেই, যেই কারণে করবে না। কেন, ঠাম্মার মা একসাথেই প্রতি বছর গোটা সেদ্ধ করতো, আর বড় মা মেজো মা ওরা আলাদা করতো, ছোটো কাকি। তো এবছর আর করবে না, বড় মায়েরাই সব দেবে আর কি। তো যাই হোক, তো ওইটাই আর কি একটু খারাপ লাগছে আজকের দিনে। আর বছর আমার বাবা আমার সাথে ছিল, তো এবছর আর নেই। তো যাই হোক, আর কথা বলবো না, বললে তোমাদেরও ভালো লাগবে না, আমারও মন খারাপ হয়ে যাবে। তো চলো, আজকে সারাদিন কী কী করছি ওরা শেয়ার করবো। সেরকমভাবে তোমাদের ভিডিওই দিতে পারছি না, আমার এত খারাপ লাগছে। তার মধ্যে আমার মেয়ের খুব শরীর খারাপ। এই কদিন তো আমি ভিডিওতে ধুরকিবাদ ফোনই ঘাঁটিনি, ঠিক আছে। আমার মেয়েকে কালকে 7:30টার সময় রাত্রিবেলা ডাক্তারখানায় নিয়ে গেছি, বাড়ি এসেছি পুরো 10টায়। মানে ডাক্তার লেট করেছে আর কি আসতে। তো মানে প্রচুর আমার মেয়ের কাশি, ঠিক আছে, কাশতে কাশতে মেয়েটা বমি করে ফেলছে, সর্দি, মানে কি বলবো, জ্বরটা যদিও বা ভালো হলো, আবার কাশিটা এসে গেছে। তো কাল বাদে আমার মেয়ের পরশু অন্নপ্রাশন, আমার মেয়ের আজকে প্রচুর শরীর খারাপ। ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন কালকের মধ্যে অনেকটা যেন কাশিটা কমে যাক। কেন, ওকে তো ওষুধ তো খাওয়াচ্ছি, ওষুধ পাল্টে আবার নিয়ে এলাম, যেন কমেই যাক। কেন, বাচ্চা আমি কিছু বলতে পারছি না, ওর প্রচুর কষ্ট হচ্ছে, ওর কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। ব্যাক ক্যামেরায় কথা বলছি কেন, সুমুখ ক্যামেরাটা আমার মেয়ে ফোনটাকে নিয়ে লাল ফেলে পুরো ভর্তি করে দিয়েছে, পুরো ঘোলাটে আসছে, যে কারণে ব্যাক ক্যামেরায় কথা বলছি, ঠিক আছে। তো যাই হোক, পেছনে যা ওষুধপত্র আছে এগুলো করে দাও। তো আমার মেয়েরই সব ওষুধ জ্বর হয়েছে। তো চলো, আজকে বললাম তো সারাদিন কী করছি দেখাবো, দেখে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, ঠিক আছে। আর কাল থেকে আবার ঠান্ডাটা ফেলে দিল, নাহলে বেশ 2 দিন ঠান্ডাটা কমে গেছিলো, আবার কাল থেকে ঠান্ডাটা ভালোই পড়ে গেছে। তো এখানে দেখো চলে এসেছি, আমাদের এখানে এখন হচ্ছে প্যান্ডেল। তো এখানে প্যান্ডেলের লোক এসে গেছে, দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গেছে। তো আমি এসে দেখছি, তো এদিকে আবারও এখনও চেয়ার আসছে, ঠিক আছে। আর তোমরা আমার ফ্যামিলি, তোমাদের আমি শেয়ার করবো না সেটা কখনো হয়? যা কিছু হবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা একটু খালি সবাই ভিডিওগুলো দেখবে। দেখি, আর তুই তুই কি পাইছিস পাঞ্জাবি? পাঞ্জাবি পাইছিস কপাল। গুড়গুড়িকে দেখে, গুড়গুড়ি একটু ধরিয়া, গুড়গুড়ি একটু ধরিয়া। ওরে স্যাটাস, গুড়গুড়ি কি সেজেছে রে? পুষ্পাঞ্জলি দিয়েছিস? দেওয়া হয়ে গেছে, কোথায় দিল? অনেক এখন ভিডিও আসবে, ঠিক আছে, অনেক ভিডিও আসবে, ভালো ভালো ভিডিও আসবে, তার জন্য পুরো অপেক্ষা করতে হবে। আর এখানে দেখো আমার মেয়েকে এখন সাইকেল চাপাচ্ছে। আর এখানে দেখো আর একটা মানে বাচ্চা দেখো শাড়ি পরেছে, পুষ্পাঞ্জলি দেবে সরস্বতী পুজোর। আর এখানে গোপাল তো মানে কি বলবো, ওকে বলছে না, আর গোপালের মাকে ভিডিও করেছিলাম, আমি সেটাই কাকিমাকে বলছি বলে কাকিমার জন্য হাসছিলো। তো কি বলবো, এত ভালো লাগছে, খালি কবে আসবে কবে আসবে, দিনগুলো এসেই গেল, আবার দেখতে দেখতে দেখবে সব চলে যাবে। আজকে যে আমি ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু শনিবার, আর আজকে থেকে কিন্তু আমাদের বাড়িতে
পিসিরা, আমার পিসি সবাই চলে আসবে, ঠিক আছে। আজকে থেকেই হই হই হবে, কালকে তো আরও লোক আসবে, মানে প্রচুর মজা হবে। যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, যতটা পারবো, কারণ আমি তো এইগুলো যত ক্যাপচার করে রাখবো, আমি পরেও আমি নিজেও ভিডিওগুলো দেখতে পাবো। এখানে দেখো আমাদের গ্যাস কিন্তু ছাদে তুলে দিয়েছে, সব কিছু ছাদে রান্না হচ্ছে, শুক্রবার দিনকে সব কিছু করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ছাদ তো পুরো জাম, একদম কাচাকুচি করে সব ভর্তি, এখানে লেপ ফেপ সব শুকুর দেওয়া হয়েছে, ছাদেই রান্না হচ্ছে। আমাদের সেদিনকে রান্না হয়েছে খিচুড়ি, ঠিক আছে। এটা শুক্রবারের ভিডিও। আর রোদ্দুরটাও সেই লেভেলে করেছে, ঠাকুরকে ডাকছে যেন আমার মেয়ের অন্নপ্রাশনের দিনকে যেন এইভাবে রোদ করে। এটা কি ঝকমক ঝকমক করছে রে, আমার মাম্মার জন্য। তো এইখানে চলে এসেছি ফাইনাল লুকটা দেখাতে। দেখো আমাদের প্যান্ডেল হয়ে গেছে, এইভাবেই প্যান্ডেলটা আমাদের হয়েছে। কেমন লাগছে প্যান্ডেলটা বাইরে থেকে অবশ্যই বলবে। এবার ভেতরটা তোমাদের দেখাবো। ভেতরটা এরকমই করেছি, আর ওই যে চেয়ারগুলোতে সব কিন্তু কভার পরানো হবে, এরমভাবে চেয়ারগুলো রাখা হবে না। তারপরে মানে 4 টেবিল করেছে, 4 টেবিলেও কিন্তু কভার পরানো হবে। আর এই যে প্যান্ডেলের ওপরটা দেখতে পাচ্ছ, ওপরে লাইট দেবে, আজকে লাগানো হয়েও গেছে লাইট, ঠিক আছে। আর ঝাড়বাতিও দিয়েছে, ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওইটা আমি কালকে তোমাদের দেখিয়ে দেবো। আজকে আমার একটুকু আর কি টাইম পাইনি যাওয়ার, যে ভিডিও করে তোমাদের দেখাবো, যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। তো প্যান্ডেলটা আমার মেয়ের অন্নপ্রাশনে কেমন হয়েছে দেখো। আমার মেয়েও কিন্তু এখানে দেখছে আমার মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেল, ও দেখছে যে আমার মানে আমার অন্নপ্রাশনের প্যান্ডেল হয়েছে, কিন্তু ও তো আর কিছু বোঝে না, কিন্তু ও ঘুরে ঘুরে দেখছে। আমি ওইটাই বলছিলাম, মাম্মা যে তোমার প্যান্ডেল হয়ে গেছে, বিয়ের প্যান্ডেল। তো যাই হোক, অন্নপ্রাশনের প্যান্ডেল ওকে আর কি এরকম করে বলছিলাম। তারপরে দেখো আমি এখানে একটু বাগানের দিকে এসেছি, মানে বাগান বলতে কি, মানে এখানে কাকাদের আর কি গাছপালা সব বসেছে। এখানে আমার 2টো লেবু পাতা নিতে এসেছি, পাতি লেবু পাতা আমার একটু দরকার আছে, যে কারণে আমি মানে মেজ ঠাম্মাকে বললাম যে 2টো পাতি লেবুর পাতা আমাকে ছিঁড়ে দাও তো। তো যেই কারণে এসছে। আর একটু হয়তো আওয়াজ হতে পারে, আমি এটা পরে ভয়েস দিচ্ছি, কেন বাইরে সবাই মানে আছে আর কি, গেট সাজানোর জন্য এসছে, লোকেরা এসছে, তারপরে আনাজ কাটার লোকেরা এসে গেছে, সবাই আর কি ওইগুলো করছে। আমি হয়তো আনাজটা কাটার হয়তো ওইটা দেখাতে পারবো না, ওইটা আনাজগুলো সব প্যান্ডেলে কাটছে, বলেছিল দৌড়ে কাটবে, কিন্তু দৌড়ে আমাদের বারান্দায় সব সাজানো হচ্ছে বলে ওইখানে ওই জন্য দৌড়ে আর করা গেল না। তো যেই কারণে ওরা সবাই আর কি প্যান্ডেলেই আর কি আনাজগুলো কাটছে। আর এখানে দেখো সব মানে বাজার আমাদের চলে এসছে, এখানে তেল সব কিছু। আর এইখানে এইভাবে এটা রেখেছে, এখানে আরও সাজাবে, ঠিক আছে। আর এখানে আলুর বস্তা সব কিছু চলে এসছে। আর এখানে আমার শাশুড়ি সব পরিষ্কার করছে। আমাদের প্রচুর দুদিনে প্রচুর সিঁড়ি ফিরি সব পরিষ্কার করা হয়েছে, বাড়ি পুরো ঝাঁকাস করা হয়ে গেছে। এখানে মাম্মা বসে আছে মায়ের কাছে। এখন আমরা ছাদে, তো আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে আমরা খেলাম কটার সময় যেন 2:45, মানে এতটাই লেট হয়ে গেছে। তারা তোমরা দেখতে পেলে আজকে প্যান্ডেল করতে এসেছিলো। তারপরে তোমার আজকে অনেক কিছু সব ঘর বাড়ি অনেক পরিষ্কার করা হয়েছে, যেই কারণে আজকে খেতে 3টে বেজে গেছে। তো আমার মেয়ে এখানে দেখো খেলা করছে, তো ওকে এখনও খাওয়াবো, খাইয়ে যদি ঘুমোই তো ঘুমোবে। আর ছাদে দেখো এখনও অনেক জামা প্যান্ট আছে, আমার মেয়েরই বেশিরভাগ আছে, তো পরে তুলে নিয়ে যাবো। 3:30 4টে বাজুক, কেন এখনও রোদ্দুর আছে, থাক এখন একটু পরে তুলে নিয়ে যাবো। তো আমার মা আসে, তবে মেয়েকে চান ফান করালাম, তারপরে আমিও করলাম। এই 2টো দিন না এরকম হবে এখন, কালকেও অনেক কাজ আছে। কালকে শনিবার, রবিবার তো আমার মেয়ের অন্নপ্রাশন, আজকে শুক্রবার। তো আজকে সরস্বতী পুজো, মানে কিছু মনেই যেন হচ্ছে না। সকালবেলা কত সুন্দর সবাই সেজেছিল, তোমাদের দেখালামই, আমার ননদদের দেখাতে পারিনি। আর এদিকে দেখো আমি এই বেডশিটটা পাতলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই বেডশিটটা আমি আমার ছাদে পেয়েছিলাম, মানে আমারই একটা দাদা মানে মা দিয়েছিল আমাকে। বেশ ভালোই দেখছি, পাতার পর ভালোই ফুটেছে। আর এখানে মাম্মাকে আমি মাকে নিয়ে বসে থাকতে বললাম, তারপরে আমি বেডশিটটা আর কি পেতে নিলাম। এটা শুক্রবার দিনকেই পেতেছি, ঠিক আছে। এটা শুক্রবারেরই ভিডিও, কেন আর হবে না, কেন আজকে শনিবার, আজকে থেকে সব কুটুম ঢুকে যাবে, কখনই বা করতাম বলো, ওই জন্যই কালকে এটা আমি পেতে রেখে দিয়েছি। আর আমাদের বাড়ি থেকে গোটা পাট্টে ছিল, বড় মার মেজো মা, তো ওই দিয়ে এখন গোটা দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। আর এখানে মা একটু ঘুগনি করেছিল আগের দিনকে, ওই ঘুগনিটাও খেলাম, গোটাও খেলাম। তো এবছর তো মা করেন, এবছর বড় মায়েদের খেলাম। বন্ধুরা, তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, কেন কালকে একটু সকাল সকালে শুয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। আর এখানে মেয়ে দেখো ঘুম থেকে উঠে পড়েছে, কি বলছে আমি জানি না। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো মাকে ধরবে, আমি বাসি বিছনা সব তুলবো, এখনো কিচ্ছু বিছনা তুলিনি। তো মা এসে গেছে, চলো ওকে ধরুক, তারপর আমি বিছনাটা তুলে ফেলি। এখনো সব দেখো সবই আছে, তো এইগুলো এখন সব তুলবো। তারপর তোমার দাদাভাই এখানে শুয়েছিল, এগুলো গুছোতে হবে। তো চলো, তো দেখো বন্ধুরা, আমার মশারি বলছি, আমার বিছানা গুছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আপাতত বিছানাটা গুছানো হলো, বাসি বিছানা তোলা হলো। আর ওই খাটের ওইগুলো আজকে সব একটু মুছবো, রোজেরই মুছি, 2 দিন করে মুছি না, কেন হয় না বলে।
আগে যেমন রোজের মুছতাম, এখন হয়ে ওঠে না বলে এই দুদিন করে, মানে দুদিনের পর পর মুছি। তো খাটের ওইগুলো একটু ধুলো ধুলো পড়েছে, ওগুলো একটু মুছবো। এগুলো আমার মেয়ের এই ওয়ার্ডরোবটা দেখো পুরো এলোমেলো হয়ে আছে, ওষুধে ভর্তি, এইখানটা গুছবো আজকে। তারপরে এই ড্রেসিং টেবিল, আলমারিটা, এগুলো সব মুছবো, ঠিক আছে। মুছে ঝাঁট দিয়ে তারপর মাকে বলো ঘরটা তুমি খালি মুছে নিতে, তো তাহলে হয়ে যাবে। তো দেখো বেডশিটটা কত সুন্দর লাগছে। তো চলো, এই মাম্মা তুমি ন্যাড়া হয়ে গেছো, তোমাকে কে ন্যাড়া করে দিয়েছে? আমার মাম্মা ন্যাড়া হয়ে গেছে। মাম্মা তুমি ন্যাড়া হয়েছে চুনু। কি রে এটা? এটা কি রে? এটা পেখম, পেখম নাকি? এটা পেখম রানী। তুমি খেলা দেখছো শোনো? আইদা 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 মাম্মা, এই তো রে মাম্মা। যাচ্ছে না, হাঁসগুলো যাচ্ছে না, হয়তো যাচ্ছে, হয়তো যাচ্ছে। তো এইটা হচ্ছে আজকের ভিডিও, মানে আজকে শনিবার, তোমার তো বললামই। তো এখানে দেখো ছাদে আমার মেয়ে কান্নাকাটি করছিলো বলে ঠাম্মাকে একটু ভোলাচ্ছিলো, মোটে থাকতে চাইছে না। আর এখানে সকালবেলায় আমাদের সব বাড়িপাড়া থেকে বাজার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে লাউ শাক আছে, এখানে পটল, ধনেপাতা, বেগুন, তারপরে মূলো, টমেটম, তারপর পালং শাক, মানে যা যা আর কি লাগবে সবই আছে। আর এই যে দুটো বস্তা দেখতে পাচ্ছি, এতে কিন্তু মুদিখানার মাল আছে, ঠিক আছে, ওই জন্য বস্তাতেই নিয়ে এসেছে। আর এই আনাজগুলোই একটু আগে সব নিয়ে গেল প্যান্ডেলে, ওখানে সব কাটাকুটি হবে, লোক এসে গেছে যেই কারণে কাটাকুটি হবে। আর এখানে দেখো আমার রিং লাইটটা এখানে রেখে দিয়েছি। রিং লাইটটাও কিন্তু আমার কালকে প্রচুর কাজে লাগবে, কেন আমি সাজবো, আমার সেখানেও রিং লাইটটা লাগবে। তারপরে এখানে লাইট এখানে অনেকেই দেবে, তাতেও যদি দরকার লাগে লাগবে। বন্ধুরা দেখো এদিকে আমাকে দেখো, আমাদের এই দৌড়ে আর কি একটা বড় ফোকাস দিয়েছে, ঠিক আছে। তো কেন আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটাই আমাদের সাজানো হবে। আর এখানে সিংহাসনটা বসবে, যেখানে আমার মেয়ে বসবে। তো যেই কারণে এখানে একটা বড় দেখে ফোকাস দেওয়া হচ্ছে। লাইট, আরও লাইট দেবে, কিন্তু এখন না, এটা কালকে হবে। কালকে সাজাবে সব বেলুন দিয়ে, ফুল দিয়ে, কালকে সাজাবে এটা। আর এদিকে দেখতে পেলে সব কিন্তু আনাজ সব কিছু কমপ্লিট আজকে আমার শ্বশুর দেওর মিলে করে নিয়েছে। আর এই বস্তারগুলো দেখতে পেলে, এগুলো সব বললাম তো মুদিখানার মাল আছে। তো তবু ভালো লাগছে মুখটা, মানে আলোটা ফুটছে বলে, নাহলে আমাদের মানে বারান্দাটা অনেকটাই অন্ধকার অন্ধকার লাগে, ঠিক আছে। তো যাই হোক, এখন সবাই মানে সব কাজে ব্যস্ত। আমার দেওর, শ্বশুর সবাই শুয়েছিল, কিন্তু ওখানকার মানে বাসন ফাসন সব এসছে বলে সবাই গেছে আজকে, সব মাল নামাতে হবে বলে। আজকের দিনটা পুরোটাই ব্যস্তর মধ্যে কাটছে, কালকে তো আরও ব্যস্তর মধ্যে কাটবে, ঠিক আছে। ওটাই ঠাকুরকে ডাকছি কালকের দিনটা যেন খুব ভালোভাবে সব কিছু যেন মিটে যায়। কেন আমার মেয়ের মানে সবাই যে আসবে, এত লোক, সব যেন ভালোভাবে যেন সবাই খেয়ে দিয়ে সব কিছু যেন ভালোভাবে হয়ে যায়, এটাই চাইবো এবার ঠাকুরের কাছে, যে এইটা হয়ে গেলে আমাদের নিশ্চিন্তে, ঠিক আছে। তো মা মেয়ের কাছে আছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন বাজে হচ্ছে 3:30টার মতো বাজতে যাচ্ছে। আর ওপরে জামা প্যান্ট আছে, জামা প্যান্টগুলো আমি নিয়ে আসবো এখনই, নিয়ে এসে ঘরটা ঝাঁট দেবো, দিয়ে একটু মুখটা মানে ইচ্ছা করছে কিছু মাখি, মুখটার একটু যত্ন করে তারপরে মেয়ে উঠলে আবার ওকে রেডি করাবো, মানে সয়রা পরাবো। আর আজকে আমার পিসি আসছে, ঠিক আছে, আজকে চলে আসবে আমার পিসি। তো আমাদের দেখাবো আমার পিসি যখন আসবে, তোমাদের শেয়ার করবো এই ভিডিওতেই। তো চলো দেখতে থাকো, এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে। আর অন্নপ্রাশনের ভিডিওটা কবে দেখতে পাবে আমি ঠিক বলতে পারছি না, কেন এডিটেরও তো আছে না। এবারে কালকে অনুষ্ঠান হলে এখন মানে তার পরের দিনকেও থাকবে, কেন তারপরের দিন, কিন্তু যেদিন যখন হোক তোমরা দেখতে পাবে, ঠিক আছে। হয়তো 2-3 দিন লেট হতে পারে, কিন্তু এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে। চলো, অনেকক্ষণ বক করে নিয়েছি, জামা প্যান্টগুলো তুলে আনি, টাটা। তো এখানে দেখো এই সব সাজানোর জিনিস চলে এসছে, আমি যেই কারণে ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দিই, কেন কখন আর টাইম পাবো না পাবে। এইখানটাও সাজানো হবে, আর আমাদের বাইরে মানে যে দোরগাড়া, এই যে দোরগাড়ার সামনেটাও আমাদের সাজানো হবে। দেখো এখানেও অনেক ফুল রাখা আছে, আর ওখানে সব দাদারা সব এখন সব এগুলো সাজাচ্ছে, দেখতে পাচ্ছ সব কী সব করছে আমি জানি না। তো এটা বাইরেটা হবে, ওই রাউন্ডটা আর কি বাইরেটা হবে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই, সাজানো কমপ্লিট হলে তোমাদের কালকের ভিডিওতে সবটা শেয়ার করব। চলো, কেমন লাগলো দুদিনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিও দেখার জন্য সবাই কিন্তু অপেক্ষা করো, টাটা।